বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২৪-এর অভ্যুত্থান ও ২৬-এর নির্বাচন দুটি ঘটনাই নতুন ক্ষমতার বিন্যাসের ভিত্তি তৈরি করেছে। এই রূপান্তর পর্বে সবচেয়ে আলোচিত দল নিঃসন্দেহে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ জামায়াতে ইসলামী সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বিশ্লেষণধর্মী ওই বক্তব্যে জামায়াতের পুনরুত্থান, কৌশল ও ভবিষ্যৎ রাজনীতির প্রভাব নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ তথ্য তুলে ধরেছেন, যা বিএনপিকে ইতিমধ্যেই রীতিমতো পরীক্ষায় ফেলেছে বলে মন্তব্য করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী গত ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর সবচেয়ে চাপে থাকা রাজনৈতিক শক্তিগুলোর একটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর, সংগঠনগত নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিল সব মিলিয়ে দলটি কার্যত প্রান্তিক হয়ে পড়ে। ২০১৮ সালের নির্বাচনে নিজস্ব প্রতীক ছাড়া অংশ নেওয়া সেই সংকটেরই বহিঃপ্রকাশ। তবে রাজনৈতিক বাস্তবতা বদলাতে শুরু করে ২০২৪ সালের জানুয়ারির অংশগ্রহণহীন নির্বাচনের পর কোটা সংস্কার আন্দোলন দ্রুত সার্বজনীন গণ আন্দোলনে রূপ নিলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়। আহমদ ফয়েজ দাবি করেন, আন্দোলনের পেছনে জামায়াতের কৌশলগত সম্পৃক্ততা নিয়ে তৎকালীন রাজনৈতিক মহলে জোর আলোচনা ছিল। পরবর্তী ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় আলোচনায় দলটির গুরুত্ব বৃদ্ধি পায়। অভ্যুত্থানের পর আওয়ামী লীগ কার্যত মাঠ ছাড়া হলে প্রধান প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাসে জামায়াতের ভূমিকা সামনে এনে নৈতিক প্রশ্ন তুলে, কিন্তু সহকারী প্রেস সচিবের মতে ইতিহাসের প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেও সাংগঠনিক শক্তি ও বিকল্প ন্যারেটিভ নির্মাণ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ছাত্র রাজনীতিতে এর প্রতিফলন স্পষ্ট। জামায়াতপন্থী ইসলামী ছাত্র শিবির ঢাকসু সহ একাধিক ছাত্র সংসদে সাফল্য পায়। তিনি বলেন, এই সাফল্য শুধু সংগঠনের নয়, বরং তরুণদের অ্যান্টি এস্টাবলিশমেন্ট মনোভাবের ফল। বিএনপির ছাত্র রাজনীতিতে বিভাজন, অতিরিক্ত আত্মবিশ্বাস ও কিছু নেতাকর্মীর বিতর্কিত ভূমিকা ভোটের সমীকরণ বদলে দেয়। আহমদ ফয়েজ আরও উল্লেখ করেন, জামায়াত নিজেদের ইমেজ পুনর্গঠনের কৌশলগত পরিবর্তন এনেছে। টকশোতে পেশাজীবীদের অংশগ্রহণ, নির্বাচনের প্রচারণায় সঙ্গীতের ব্যবহার, নারী নেত্রীদের দৃশ্যমানতা এসব ছিল জনমত গঠনের সচেতন প্রয়াস। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণও ছিল প্রতীকী বার্তা। তবে তিনি প্রশ্ন তুলেন, এটি কি আদর্শিক রূপান্তর নাকি কেবল কৌশলগত অভিযোজন? তার বিশ্লেষণে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, দুটি প্রধান ধারার রাজনীতির প্রতি জন আস্থার সংকট। দীর্ঘ শাসনকাল, বিতর্কিত নির্বাচন ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে আওয়ামী লীগের প্রতি অসন্তোষ তৈরি হয়। অন্যদিকে আন্দোলনের ধারাবাহিকতা ও সাংগঠনিক পুনর্গঠনে পিছিয়ে পড়ে বিএনপি। এই শূন্যতার সুযোগেই জামায়াত নিজেদের তৃতীয় শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়। অনেক ভোট আদর্শগত আনুগত্য থেকে নয়, বরং বিকল্পের সন্ধানেই তাদের ঝুলিতে গেছে। ২৬-এর নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকারি প্রেস সচিব মনে করেন, জামায়াতকে মোকাবেলায় কেবল ইতিহাসের প্রশ্ন যথেষ্ট নয়, প্রয়োজন সাংগঠনিক পুনর্গঠন, আদর্শের পুনর্ব্যাখ্যা এবং তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন। জাতীয়তাবাদ যদি সময়োপযোগী ভাষায় উপস্থাপিত না হয়, তবে তা স্লোগানেই সীমাবদ্ধ থাকবে। সবশেষ তিনি সতর্ক করে বলেন, রাজনীতিতে শূন্যতা স্থায়ী নয়। যে দল নিজের দুর্বলতা শনাক্ত করে না, তাকে প্রতিস্থাপন করে অন্য কেউ। ২৪-এর অভ্যুত্থান যে দরজা খুলেছে, ২৬-এর নির্বাচন তার দিক নির্দেশনা দিয়েছে। এখন দেখার বিষয়, জামায়াত কি ইতিহাসের মুখোমুখি হয়ে স্থায়ী বৈধতা অর্জন করতে পারে, আর বিএনপি কি নিজেদের পুনর্গঠন করে নতুন বাস্তবতায় টিকে থাকতে সক্ষম হয়। বাংলাদেশের রাজনীতির আগামী অধ্যায় অনেকটাই নির্ভর করছে এই দ্বৈত পরীক্ষার উপর।